আপনি কি জানেন কি দিয়ে মালিশ করলে ঘাড়ের ব্যথা 2 মিনিটেই সেরে যায়? খালি পেটে কোন মশলা চিবিয়ে খেলে ফ্যাটি লিভারের সমস্যা চিরতরে দূর হয়? ফ্যাটি লিভারের রোগীরা কোন মশলা খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? সকালে খালি পায়ে কিসের উপর হাঁটলে চোখের জ্যোতি বাড়ে? রাতের বেলা শাক খেলে কি হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চুলকানির রোগীরা কোন মাছ খেলে শরীরের তীব্র ক্ষতি হয়? বোয়াল মাছ, শিঙি মাছ, কাতলা মাছ নাকি ইলিশ মাছ? সঠিক উত্তরটি হলো বোয়াল মাছ। ফ্যাটি লিভারের রোগীরা কি খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? হলুদ, চিনি, লবণ নাকি দারচিনি? সঠিক উত্তরটি হলো চিনি। শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে ফ্যাটি লিভার হানা দেয়। ফ্যাটি লিভারের কারণে শরীর থেকে টক্সিন ভালো করে বের হতে পারে না। তাই ফ্যাটি লিভারে আক্রান্ত হলে খাদ্য তালিকা বদলে ফেলতে হবে। ফ্যাটি লিভারের সবচেয়ে বড় শত্রু কিন্তু চিনি বা শর্করা, ফ্যাট নয়। সাদা চিনি এবং চিনিযুক্ত যে কোনো খাবার, ডেজার্ট, জুস বা পানীয় এড়িয়ে চলতে হবে। বাড়তি চিনি ট্রাইগ্লিসারাইড হিসাবে যকৃতে জমা হয়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন দেশে একটিও নিউজ চ্যানেল নেই? উত্তর কোরিয়া, সৌদি আরব, রাশিয়া নাকি গ্রিক? সঠিক উত্তরটি হলো গ্রিক। কোন দেশে মশা মারার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়? নাইজেরিয়া, ফিনল্যান্ড, চিলি নাকি ঘানা? সঠিক উত্তরটি হলো ফিনল্যান্ড। কোন তেল রান্নায় ব্যবহার করলে দীর্ঘদিন শরীরের যৌবন ধরে রাখা যায়? রিফাইন তেল, সরষের তেল, অলিভ অয়েল নাকি নারকেল তেল? সঠিক উত্তরটি হলো অলিভ অয়েল। অলিভ অয়েল একটি উপকারী তেল। খাবার রান্নার সময় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কম থাকে এবং সহজে মেদ জমে না। এছাড়াও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েল মাসাজ করে ঘুমোলে ত্বকে বলিরেখা পড়ে না সহজে, ফলে দীর্ঘদিন যৌবন ধরে রাখা যায়। এই তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়াও অলিভ অয়েলে ভিটামিন এ, ডি এবং ই রয়েছে, যার কারণে ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। কেউ কেউ এই তেল খান এবং কেউ কেউ আবার মাখেনও। ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে সবজি তৈরি করা হয়? সিকিম, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড নাকি গোয়া? সঠিক উত্তরটি হলো সিকিম। সকালে খালি পায়ে কিসের উপর হাঁটলে চোখের জ্যোতি বাড়ে? ঘাসের উপর, পাকার উপর, রাস্তার উপর নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো ঘাসের উপর। ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এছাড়া চোখের স্বাস্থ্যের জন্য সবুজ রং খুব উপকারী। তাই চোখের সুস্থতার জন্য প্রতিদিন সকালে ঘাসের উপর দিয়ে হাঁটা উচিত। খালি পায়ে ঘাসের উপর হাঁটলে এন্ডরফিন হরমোন ক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে। ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এছাড়া চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবুজ রং। তাই চোখের সুস্থতার জন্য প্রতিদিন সকালে
ঘাসের উপর দিয়ে হাঁটা উচিত। কত সালে প্রথম মহাত্মা গান্ধীর ছবি নোটে ছাপা হয়েছিল? 1969 সালে, 1975 সালে, 1980 সালে নাকি 1990 সালে? সঠিক উত্তরটি হলো 1969 সালে। খালি পেটে কোন মশলা খেলে ফ্যাটি লিভারের সমস্যা চিরতরে দূর হয়? লবঙ্গ, ধনিয়া, গোলমরিচ নাকি মেথি? সঠিক উত্তরটি হলো মেথি। ফ্যাটি লিভারের মহা ওষুধই, তাই বিপদ ঘটার আগেই নিয়মিত মেথি সেবন করুন, কারণ এতে এমন কিছু উপাদান রয়েছে যা ওজন কমানোর কাজে মহা ওষুধের মতো কাজ করে। আর ওজন নিম্নমুখী হলে খুব সহজেই ফ্যাটি লিভারের ফাঁদ এড়িয়ে যেতে পারবেন। ফ্যাটি লিভার নিরাময়ে আয়ুর্বেদিক কিছু উপায় রয়েছে যা প্রাকৃতিকভাবে যকৃতের চর্বি কমাবে। খুব সহজেই তৈরি করা যায় এই আয়ুর্বেদিক চা। তৈরি করতে লাগবে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ আদা গুঁড়ো, আধা চা চামচ মেথি এবং 4টি পুদিনা পাতা। কি খেলে চুলকানির রোগ দ্রুত ভালো হয়ে যায়? গাজর, পুদিনা পাতা, থানকুনি পাতা নাকি অ্যালোভেরা? সঠিক উত্তরটি হলো অ্যালোভেরা। বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র 1 বছর? মালয়েশিয়া, আমেরিকা, নেপাল নাকি সুইজারল্যান্ড? সঠিক উত্তরটি হলো সুইজারল্যান্ড। কি দিয়ে মালিশ করলে ঘাড়ের ব্যথা 2 মিনিটেই সেরে যায়? সরষের তেল, আপেল সিডার ভিনেগার, কেরোসিন নাকি ঘি? সঠিক উত্তরটি হলো আপেল সিডার ভিনেগার। আপেল সিডার ভিনেগার ঘাড়ের ব্যথা এবং শক্তভাব দূর করার দুর্দান্ত এক ঘরোয়া উপায়। আপেল সিডার ভিনেগারে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্টগুলো ঘাড়ের পেশি স্ট্রেস এবং ব্যথা কমাতে পারে। এই জন্য একটি পাতে আপেল সিডার ভিনেগার ও সামান্য জল মিশিয়ে নিন। হালকা গরম জল হলে বেশি ভালো হয়। এর মধ্যে একটি কাপড় ভিজিয়ে ঘণ্টাখানেকের জন্য ঘাড়ের ব্যথা স্থানে রাখুন। ঘাড়ের ব্যথা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত দিনে 2 বার এটি পুনরাবৃত্তি করুন। এছাড়া আপেল সিডার ভিনেগারে হালকা নরম কাপড় তাতে ভিজিয়ে ব্যথা স্থানে রাখুন অন্তত 5 মিনিট, ব্যথা কমে যাবে। কোন দেশে একজন ভিক্ষুকের কাছেও গাড়ি আছে? চীন, দুবাই, আমেরিকা নাকি কুয়েত? সঠিক উত্তরটি হলো কুয়েত। রাতের বেলা শাক খেলে কি হয়? হজমের সমস্যা, ক্যান্সার, লিভার সমস্যা নাকি কিডনির সমস্যা? সঠিক উত্তরটি হলো হজমের সমস্যা। শাক হজম করতে অনেকটা সময় লাগে। রাতে হজম প্রক্রিয়া এমনি ধীর হয়ে যায়, তাই বেশি রাতে শাক খেলে গ্যাস অম্বল, বুক জ্বালার মতো হজমের সমস্যা হতে পারে। তবে যদি রাতে ঘুমোতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে ডিনার করেন, সেক্ষেত্রে শাক অনায়াসেই রাখতে পারেন। বিশেষজ্ঞদের মতে রাতে বেশি দেরি করে খেলে হজমের সমস্যা হতে পারে। কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ হয়? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন ই? সঠিক উত্তরটি হলো ভিটামিন ই।